বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার ছেলের সমবয়সী এবং বড় ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ছেলে মরে গেছে, আমার ভিতরে শোক, আপনাদের ভালোবাসা। কালকে আমার ছেলের খবর হওয়ার সাথে সাথে আমি যা দেখেছি মোবাইলে, সকল স্তরের ছাত্রছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে এবং আমার ছেলে লাশ আনি মর্গে রাখছে। এবং আমার আরো ধন্যবাদ যে আমি অনেক বছর লাইতে নোয়াখালী ব্যবসা করি। নোয়াখালী যে কৃতি সন্তান ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন, সে তাকে আমি চিনি, তার বাবাকে আমি মুন্সিরত বাড়ি। আমি অনেক পুরান ব্যবসায়ী নোয়াখালীর। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হবে, আমাদের মনের আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে লাশ অর্থ তার কোনো আর কাজ নাই, লাশ হয়ে গেছে। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে, এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি ঠিক মতো মামলা রুজু করতে পারি না। এইখানে আসি, আমাদের ডিসি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছেন, মোবারক ভাই আপনার ছেলের ভালো বিচার হবে, আপনি ধৈর্য রাখেন। আমি স্যারের কথার উপর আশ্বস্ত হয়ে আমি স্যারকে ওয়াদা করলাম যে প্রকৃত খুনির বিচার চাই। আমার ছেলেকে একজনে মারছে, আরেকজনের বিচার আমি চাই না। আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আর আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার আমার হুদের নাম ছিল জুবাইদ হোসেন, আমি বেতন আমার হুদ্দ ইনের মতো লম্বা ছিল, এইভাবে কাঁধে ভার দিয়ে আসতাম। আমি যখন ঢাকাতে মাল কিনের জন্য আসতাম, আমার ছেলের কাঁধে ভার দিয়ে আসতাম। আমার আজকে আমার যুবর মাকে আমি কি বুঝ দিব, সেই চিন্তায় আমি উপস্থিত। অতি কম শোকে কাতর, অতি শোকের পাথর। তবে আমি পরিবার কথা বাড়াইতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে দেখে যাব, দেখে তো করতে চাই না। কালকের থেকে আমার ছেলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন সকলের কাছে আমি ঋণী, সকলের কাছে আমি ঋণী। আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন, আর বেশি বাড়াইতে চাই না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবে। আমার বয়স 58 বছর, আমার যৌবনের ফসল শেষ। আমার আমি বিচার চাই, প্রকৃত খুনির বিচার চাই। মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর নিঃসাহের কাছে আমি বিচার চাই। আর এইভাবে জানি মানুষের বুক খালি না হয়, মানুষের কান্নায় এই যে ভার্সিটি বাড়ি না হয়। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, আর যে কেউ কাঁদতে না হয় সে আশাবাদ ব্যক্ত করি। আমি আমার এইখানে কথা সংক্ষিপ্ত করি, আবারও বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।